আজকে কথা বলবো পিএইচডি নিয়ে। অনেকেই নেট পাস করে বসে রয়েছো, কেউ তো জেআরএফ পেয়েও বসে রয়েছো। তো তারা পিএইচডি পাবে কিভাবে বুঝতে পারছো না। অনেক জায়গায় ঘুরেছো, ভাইবা দিয়েছো, বা কেউ দাওনি, কিন্তু হচ্ছে না, বা হবে বলে কনফিডেন্সও পাচ্ছ না। তো পিএইচডি করবে কিভাবে? বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে দেখেছো নানা রকম প্রসেস চলে। কোথাও অন্য কিছু চাওয়া হয়, কোথাও অন্য রকম কিছু চাওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে একরকম কিছু ডিমান্ড করা হয়, ছেলেদের ক্ষেত্রে একরকম কিছু ডিমান্ড করা হয়, এগুলো শোনা যায়। এবং হয়তো কেউ কেউ নিজেরাও ফেস করে থাকবে, আই ডোন্ট নো। কিন্তু আমি আজকে একটা প্রসেস বলবো যেটার কোনো শর্টকাট নেই। আর আমি যে প্রসেস দিয়ে এগিয়েছি, যে প্রসেস দিয়ে এই জায়গায় এসেছি, আমি তো সেই প্রসেসের কথাই বলবো। অন্য প্রসেসগুলো আমার জানা নেই, যেহেতু আমি ফেস করিনি, বা আমি ওই প্রসেসের কথা কোনো দিন ভাবিও নি, ওই প্রসেস নিয়ে অ্যানালাইসিসও করিনি। তাই শর্টকাট ছাড়া সঠিক পদ্ধতিতে কিভাবে পিএইচডি পাওয়া যায় সেই নিয়েই কথা বলবো। বাকি অন্যান্য যে প্রসেসগুলো আছে সেগুলোতেও আসবো, সেগুলো সঠিক পথে রেখে কিভাবে করা যায় সেটা নিয়েও কথা বলবো। নেট পাস করে গেছো, খুব ভালো কথা। যাদের জিআরএফ আছে তাদের আরও ভালো কথা। তো আমি সবাইকে সবসময় বলি যে শুধু নেট নিয়ে সন্তুষ্ট থেকো না, জিআরএফটা টার্গেট করো। কিন্তু এটাও বাস্তব যে সবাই পাবে না জিআরএফ, কিছু পার্সেন্টেজই জিআরএফ পাবে। তো যারা নেট পেয়েছো, যারা জিআরএফ পেয়েছো, সবাই পিএইচডির যোগ্য, পিএইচডি ক্রাইটেরিয়া ফুলফিল করো। নেক্সট কাজ কি হবে তাদের পিএইচডি পাওয়ার জন্য? পিএইচডি পাওয়ার ক্ষেত্রে তাদের নেক্সট কাজ হবে একটা সুন্দর রিসার্চ প্রপোজাল তৈরি করা। সুন্দর মানে যথেষ্ট ভালো। রিসার্চ প্রপোজাল কখন ভালো হবে? সেই রিসার্চ প্রপোজালটাই ভালো যে রিসার্চ প্রপোজালটা একটা জেনুইন প্রবলেমকে সলভ করার জন্য তৈরি হবে। রিসার্চ প্রপোজাল মানে একটা পদ্ধতি। তুমি কি করতে চাও, কেন করতে চাও, কিভাবে করতে চাও, এই তিনটে জিনিস থাকবে। তুমি কি করতে চাও, অর্থাৎ তোমার অবজেক্টিভস কী, তোমার পারপাস কী, তোমার কোশ্চেন কী। তুমি কেন করতে চাও, অর্থাৎ এটা করে তুমি কি প্রবলেম সলভ করবে, এর সিগনিফিকেন্স কী, র্যাশনাল কী, জাস্টিফিকেশান কী। এবং তুমি কিভাবে করতে চাও, অর্থাৎ এর মেথড কী, কী পদ্ধতিতে পুরোটা শেষ করবে। এই তিনটে কোশ্চেনের উত্তর যদি তোমার কাছে পরিষ্কার থাকে রিসার্চ প্রপোজালে, এবং তুমি ভাইবা দেওয়ার সময় যদি এই তিনটে কোশ্চেনের উত্তর পরিষ্কারভাবে দিতে পারো, তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে। এখন এই তিনটে কোশ্চেনের উত্তর বা তিনটে কোশ্চেন শুনে যতটা সহজ মনে হচ্ছে এতটাও সহজ না। এই তিনটে কোশ্চেনের উত্তর পরিষ্কারভাবে দিতে হলে তোমাকে জেনুইন প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, এবং সেই প্রবলেমটার সলভ কিভাবে করবে, কেনই বা সলভ করবে, সেইগুলো তোমাকে আগে রিসার্চ করতে হবে, তোমাকে সেইটা নিয়ে পড়াশুনো করতে হবে। এখন এই প্রবলেম আইডেন্টিফিকেশান কিভাবে করবে? একটা হতে পারে তুমি তোমার বড় হওয়ার পথে, একটা তুমি নিজে সেলফ, তুমি ছোট থেকে বড় হয়েছো, কি কি প্রবলেম ফেস করেছো সোসাইটিতে, কি কি প্রবলেম ফেস করেছো নিজের লাইফে, সেখান থেকে কোনো প্রবলেম তোমার মাথায় আসতে পারে, এক্সিস্ট করতে পারে তোমার মনের মধ্যে, তুমি সেটাকে তোমার রিসার্চের মধ্য দিয়ে সলভ করতে পারো। আর একটা হতে পারে তুমি যে পরিবেশে বড় হয়ে উঠেছো, যে এনভায়রনমেন্টে বড় হয়ে উঠেছো, সেই এনভায়রনমেন্টকে তুমি অবজার্ভ করেছো ছোট থেকে, সেখানে কি প্রবলেম অবজার্ভ করছো, বিভিন্ন মানুষ কি প্রবলেমে ফেস করছে, কোন প্রবলেমটা সলভ হচ্ছে না, এরকম কিছু প্রবলেম ধরতে পারো। আর একটা হতে পারে তোমার পড়াশুনো, তুমি যে সমস্ত পড়াশুনো করেছো, লিটারেচার পড়ছো বা এখনও পড়বে, যে কি কি কাজ হয়েছে রিসার্চে, সেখানে কি প্রবলেম থেকে গেছে কার কাজে, যেরকম পেঁয়াজের থিওরি থেকে হতে পারে, যেরকম আইনস্টাইনের থিওরি থেকে হতে পারে, যেরকম যে কোনো সাবজেক্টে তুমি যা পড়ছো, রিসার্চ আগে যা হয়েছে তার মধ্যে কোনো লুপহোলস থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ। তোমার যদি রিসার্চারের চোখ হয় তুমি দেখতে পাবে, এবং সেইটা কিভাবে সমাধান করবে, বা সেটা নিয়ে নতুনভাবে তোমার টার্গেট স্যাম্পলে তুমি কিভাবে সেটা করে উঠতে পারবে, সেই জিনিসটা তোমাকে দেখতে হবে। অর্থাৎ এই তিনটে জায়গা থেকে আমরা প্রবলেম পেতে পারি: সেলফ, এনভায়রনমেন্ট, আমাদের স্টাডি বা লিটারেচার।
এবার প্রবলেম পাওয়ার পর সেই প্রবলেমটা কেন সলভ করবে, কিভাবে সলভ করবে, সেই তার জন্য আবার পড়াশুনো করতে হবে, তোমাকে ভাবতে হবে। তাহলেই কিন্তু এইটা যদি তুমি সম্পূর্ণ করতে পারো, এই সার্কেলটা, এই সাইকেলটা, তাহলে কিন্তু তুমি একটা ভালো রিসার্চ প্রপোজাল তৈরি করতে পারবে এবং তুমি ভালো ভাইবাও দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু হবে না। এবং এই প্রবলেম আইডেন্টিফিকেশান করে তার সলভ করার জন্য ফার্স্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার রিসার্চ অ্যাটিটিউড থাকতে হবে, তোমার রিসার্চারের চোখ হতে হবে, তোমার রিসার্চের প্রতি প্যাশান থাকতে হবে। না হলে তুমি রিসার্চে আসতে চাইছো কেন? এই সবাই করছে, নেট পরীক্ষা হচ্ছে তাই দিচ্ছি, এটাতে গেলে টাকা পাবো তাই করছি, তাহলে তুমি চান্স পাওয়ার যোগ্যই না। আর তোমাকে চান্স দিয়ে দেশেরও কিছু লাভ নেই। শুধু শুধু তোমাকে টাকা দেওয়া, 5 বছর সময় নষ্ট করা, তাহলে আমি চান্স পাচ্ছি না, নিচ্ছে না, এই অজুহাত দেওয়াই উচিত নয়। কারণ তুমি শুধু শুধু টাকা নষ্ট করবে, তুমি ভালো রিসার্চ করবে না, ফাঁকি মারবে, বা রিসার্চটা অ্যাটলিস্ট শিখবেও না যে পরবর্তীকালে ভালো করবো। অনেকের পিএইচডির আগে এক্সপোজার থাকে না, পিএইচডিতে এসে শিখতে শিখতে সময় কেটে যায়, তারপরে ভালো রিসার্চ করে। তার জন্য রিসার্চের প্যাশানটা অ্যাটলিস্ট থাকতে হবে। তোমার যদি রিসার্চে ইচ্ছে না থাকে, প্যাশান না থাকে, তাহলে তুমি করবে কি করে? তো সেই ইচ্ছেটা আগে আনতে হবে। আদারওয়াইজ প্রচুর জব আছে, প্রচুর কাজ আছে, সেগুলোর জন্য প্রিপারেশান নাও, সেই দিকে স্কিল ডেভেলপ করো, সেই দিকে যাও। এই পথটাও তো অত সোজা না, এটা অনেক লম্বা পথ, এতে তোমার চাকরি পেতেও অনেক সময় লেগে যাবে। তাই নেট পাস করতে চাইছো যারা এখন নতুন, বা জিআরএফ পেতে চাইছো, তারা আগে নিজেকে প্রশ্ন করো যে তোমার রিসার্চে প্যাশান আছে কি না, কিংবা তুমি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়ানোর ইচ্ছে রাখো কি না। আদারওয়াইজ তুমি অন্য কিছু প্রিপারেশান নাও, কোনো অসুবিধা নেই। কারণ এখানে ভিড়ও বেড়ে গেছে, প্রচুর লম্বা পথ। আর যদি তোমার প্যাশান থাকে, যদি তোমার ইচ্ছে থাকে, তো ওয়েলকাম, এবং তুমি পারবে। যদি তোমার ইচ্ছে থাকে, কোথাও না কোথাও থেকে তুমি শিখে নেবে, কোনো না কোনোভাবে তুমি করে নেবে। আর যদি ভাবো যে পিএইচডি পেয়ে ওখানে গিয়ে শিখবো, সেটা ভুলে যাও। খুব কম ক্ষেত্রে হয় না যে এমন না, খুব কম ক্ষেত্রে হয়। যা করতে হবে তোমাকে নিজেকেই করতে হবে, নিজেকেই শিখতে হবে। বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, বা বিশেষ বিশেষ কিছু হয়তো সুপারভাইজার আছেন যারা শেখান, যারা সত্যিকারের রিসার্চে প্যাশানেট তাঁরাও, এবং তাঁরা তার স্কলারদের নিয়ে রিসার্চটা করতে চান, প্রজেক্ট করতে চান, ভালো ভালো রিসার্চ ডিসকভার করতে চান। তো সেরকম সুপারভাইজার যদি তুমি পাও বা খুঁজে পেতে পারো, সেরকম এনভায়রনমেন্ট যদি পাও, তোমার মতো সুখী কেউ নেই। বেস্ট অফ লাক। তোমার রিসার্চ তো এমনিই হয়ে যাবে, এবং তুমি ভালো রিসার্চ শিখে যাবে, এবং তুমি পরবর্তীকালেও রিসার্চ নিয়ে এগোতে পারবে, তুমি সেই এক্সপোজার পেয়ে যাবে। আদারওয়াইজ এখন বর্তমানে ইন্ডিয়ান ইউনিভার্সিটিসগুলোর যা অবস্থা, ইভেন আইআইটিতেও বিভিন্ন সুপারভাইজার যারা আছেন, তারা মনে করেন আমি স্কলার নিচ্ছি মানে আমার পার্সোনাল কাজের জন্য নিচ্ছি, বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য নিচ্ছি। ডিপার্টমেন্টও মনে করে আমরা স্কলার নিচ্ছি, আমাদের ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হবে, লেটার টাইপ করবে। আর সুপারভাইজার তো বললাম আগেই, তিনি ভাবেন আমি কে আমার কাজটা ভালো করতে পারবে তাকে সিলেক্ট করি, কে রিসার্চ ভালো করতে পারবে তাকে নয়। তো এভাবেই সিলেকশন প্রসেস চলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসগুলোতে। কিছু ব্যতিক্রম থাকতে পারে। তো তুমি যদি সেই জায়গায় একটা বেটার এনভায়রনমেন্ট চুজ করতে পারো, একজন সুপারভাইজার চুজ করতে পারো যিনি রিসার্চের প্রতি প্যাশানেট, যিনি রিসার্চ নিয়ে কথা বলতে ভালোবাসেন অন্যান্য গল্প বাদ দিয়ে, তাহলে কিন্তু তোমার রিসার্চ কেরিয়ার অনেক ব্রাইট হবে। আর তুমি যদি বাইরে যেতে পারো, তার থেকে তো বেটার কিছু হয় না। তাও দেখে নেবে কোন ল্যাবে ভালো কাজ হয়, কোন ল্যাবে পলিটিক্স কম। টুকটাক তো থাকবেই সব জায়গায়, সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে, ম্যানেজ করতে হবে। আদারওয়াইজ তার মধ্যেও বেটার বা ক্যাটাগরি ওয়াইজ লেভেল আপ হয়, যেটার রিসার্চ এনভায়রনমেন্ট ভালো, সেখানে যদি ঢুকতে পারো, সেটা খুব ভালো জিনিস। এবার আমি তো পিএইচডি পাওয়ার একটা ওয়ে বললাম, কিন্তু এই পদ্ধতিতেও এখন একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, কিন্তু পাওয়া যাচ্ছে। তুমি যদি বেটার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ রাখো, তুমি যদি একটা ভালো প্রপোজাল তৈরি করতে পারো, তুমি যদি ভাইভাতে বুঝিয়ে দিতে পারো তুমি এই প্রবলেমটা কেন নিয়েছো, এই জায়গায় একটা প্রবলেম এক্সিস্ট করছে, সেটা সলভ করা দরকার, আর তুমি কিভাবে সলভ করবে সেটা যদি পুরোটা বুঝিয়ে দিতে পারো, তাহলে আশা করি তোমার একটা চান্স থাকে। কারণ আমি এইভাবে পেয়েছি, আমার প্রচুর বন্ধুবান্ধবরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলেই এইভাবেই কিন্তু পেয়েছে।
শুধুমাত্র তেল দিয়ে টাকা পয়সার অফারকে অ্যাকসেপ্ট করেই কিন্তু সবাই পাচ্ছে এরকম ব্যাপারটা নয়। এটা যদি ভাবো 100% এরকম হয়ে গেছে তাহলে ভুল ভাবছো। এখনও প্রচুর টিচার আছেন, সুপারভাইজার আছেন যারা ইন্টারভিউ দিয়ে বেছে নেন, এবং প্রচুর জন কিন্তু এভাবে পাচ্ছে। হ্যাঁ, তারপরে পরের স্টেপে চলে যাই। এবার এভাবে তুমি এগুলো করছো, এটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া, তোমাকে নিজেকে আগে তৈরি হতেই হবে, সেটা হয়ে গেছে। এবার তুমি চাইছো একটু কথা বলতে, একটু পরিচিতি করতে, হ্যাঁ সেটা গুড, খুবই ভালো। তুমি সুপারভাইজারদের অ্যাপ্রোচ করছো, কোনো ইউনিভার্সিটিতে গেলে কথা বলে আসলে সেখানে তুমিও বুঝতে পারো সেখানকার এনভায়রনমেন্ট কেমন, কার কাছে করবে, এই খোঁজ খবরগুলো নিচ্ছ বিভিন্ন বন্ধুদের, সিনিয়র স্কলারদের কাছ থেকে, কে কী নিয়ে কাজ করান। তো আগে তুমি তৈরি হয়ে গেলে তারপরে এগুলো করো, এবং তুমি একটু একটু করে পরিচিতি ডেভেলপ করছো, সেটা তোমার স্কিল দিয়েই করছো, তোমার নলেজ দিয়ে করছো, সেটা ভালো, তেল দিয়ে নয়। তুমি পরিচিতি ডেভেলপ করো, সেটাও কাজে লাগবে অবশ্যই। যদি 4জন ভালো ছেলে আসে ইন্টারভিউ দিতে, যার সঙ্গে আমার পরিচিতি ভালো আছে, আমি যদি সুপারভাইজার হই এবং যাকে আমি অনেক দিন ধরে চিনি, সেও ইকুয়াল এবিলিটি রাখে, তাহলে আমি তাকে নেওয়ার ক্ষেত্রেই বেশি এগোবো। এটা খুব স্বাভাবিক প্রবণতা, আমাদের হিউম্যান টেন্ডেন্সি। তো সেই পরিচিতি যদি তুমি ডেভেলপ করতে পারো, গো অ্যাহেড, কিন্তু তার আগে নিজেকে তৈরি করো। এবার থার্ড মেথডে সবাই যেটাকে শর্টকাট হিসেবে ব্যবহার করে চলে যায়, টাকা পয়সা দেওয়া, তেল দেওয়া, পায়ে হাতে ধরা, কিছু কাজ করে দেওয়া। পিএইচডি মানেই বলা হয় পায়ে হাতে ধরা, বা আগেকার দিনে আরও বেশি বলা হতো, তার কিছু কাজ করে দেওয়া, বাজার করে দেওয়া, এই করে দেওয়া, ওই করে দেওয়া, এগুলো শোনা যায়, এগুলো চলে নিশ্চয়ই। যতটা শোনা যায় তার কিছুটা তো হবেই। তো শোনা যখন যায় চলে, তো তাতে যদি তুমি নিজেকে কম্প্রোমাইজ করে নাও প্রথম থেকেই, তুমি রিসার্চার কোথায়? তুমি কি রিসার্চ করবে, কি তুমি তো ওইগুলোই করবে সব সময়। আর ওটা যদি তোমার এম হয় যে এইগুলোই আমি করব, জাস্ট কিছু টাকা পাবো তার জন্য জয়েন করে যাই, আমার কেরিয়ারে এরকম করেই তেল দিয়ে দিয়ে চলবো, মাথা ঝুঁকিয়ে চলবো, আমি রিসার্চ করার থেকে বেশি বাড়ির বাজার করব, বেশি পার্সোনাল কাজ করব বেশি, সেটা যদি তোমার টেন্ডেন্সি হয়, তাহলে তুমি যদি তাতে খুশি হও, সুখী থাকো, তাহলে এগিয়ে যাও। কিন্তু সত্যিই কি সুখী থাকবে, সেটা নিজেকে একবার প্রশ্ন করো। যে ছেলেটা বা যে মেয়েটা আজকে কম্প্রোমাইজ করলো, তাকে কিন্তু সারা জীবন কম্প্রোমাইজ করেই চলতে হবে, এটা মাথায় রেখো। আর তাতে সেই কম্প্রোমাইজেশনেই কি তুমি খুশি? কারণ আলটিমেট আমরা যা করি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ডিগ্রি, চাকরি, সব কিছু কিন্তু খুশি হওয়ার জন্য। আমি আরেকটু খুশি হব, আরেকটু ভালো থাকবো, এভাবে কি ভালো থাকা যায়? এভাবে কি খুশি হওয়া যায়? হয়তো তুমি চাকরিও পেয়ে যাবে কম্প্রোমাইজ করে, কিন্তু তুমি কি খুশি থাকবে? সেটা সব থেকে বড় ব্যাপার। নিজের কাছে প্রশ্ন করো, যদি মনে হয় হ্যাঁ কম্প্রোমাইজ করে তুমি খুশি থাকবে, তুমি কম্প্রোমাইজ করে চাকরি পেলে, যেখানে যাচ্ছ সেখানে ছেলে মেয়েদের পড়াতে পারছো না, সেই প্রশ্ন কি তোমার মনে কোনো দিনও আসবে না যে আমি ফ্রি টাকা নিচ্ছি, আমি এতগুলো মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি, আমার কোনো কন্ট্রিবিউশন নেই, ক্লাসরুমে ছেলেমেয়েরা হাসাহাসি করে, বেরিয়ে গেলে পেছনে কথা বলে এই স্যার কিছু পড়াতে পারে না, স্টাফ রুমের সবাই জানে তুমি কিচ্ছু পারো না, সেই লাইফটা কি তোমার খুব ভালো লাগবে? যদি না লাগে তাহলে আমি যে পথ বলছি সেটাও একটা পথ, হ্যাঁ কষ্ট বেশি তাতে, কিন্তু একবার সেই পথে যদি সফল হতে পারো, তাহলে তোমার মতো খুশি কেউ হবে না, আর তুমি একটা এক্সাম্পল তৈরি করবে সোসাইটিতে। আর নাও যদি সফল হতে পারো, তাও খুশি থাকবে, স্যাটিসফ্যাকশান থাকবে। আর ওই পথটা অন্যরকম পথ, যেটা যেটা কম্প্রোমাইজেশনের পথ, সেখানে সফল হলেও জ্বালা, খুশি থাকবে না, আর সফল না হলে তো খুশি থাকবেই না। ওখানেও কিন্তু সফল না হওয়ার চান্স থাকে, এমন নয় যারা কম্প্রোমাইজ করে সবাই সফল হয়ে যায়, তাদেরও ম্যাক্সিমাম সফল হয় না, কারণ স্পেসটা তো ছোট। কম্প্রোমাইজ যদি সবাই করে, কতজনকে ঢোকাবে? একটা লিমিটেড পার্সনই তো ইনক্লুড হবে, পিএইচডিতে হোক, জবে হোক। তো সেই স্পেসটা তো ছোট, সবাই তো সফল হবে না। তো যা করবে শর্টকাটের কথা না ভেবে নিজেকে তৈরি করো, তাতে যদি হয়, তার থেকে বড় ব্যাপার তো কিছু নেই। না হলেও নিজের মধ্যে এক ধরনের স্যাটিসফ্যাকশান থাকবে যে আমি করেছি। আর টাকা ইনকাম তো করতেই পারবে যদি একটু বুদ্ধি খাটাও। এখন প্রচুর কাজ সোসাইটিতে, নানা রকম কাজ চলছে, বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে সৎ পথেই টাকা ইনকাম করছেন।
তো নিজের থাকা এবং খাওয়ার জন্য যেটুকু লাগবে সেটুকু তো ইনকাম করতেই পারবে আশা করা যায়, যদি তুমি সত্যিকারের নিজের উপর পরিশ্রম করো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করো, নলেজ ডেভেলপমেন্ট করো। তোমার সেই নলেজ এবং স্কিলের ভ্যালু যদি থাকে সোসাইটিতে, অর্থাৎ তুমি এমন কিছু নলেজ আর স্কিল ডেভেলপ করতে পেরেছো যেটা তুমি অন্য কাউকে যদি দাও তার লাইফে ভ্যালু ক্রিয়েট করতে পারছো বা সোসাইটিতে ভ্যালু ক্রিয়েট করতে পারছো, তাহলে তোমাকে তারা পে করবে ডেফিনেটলি। তো সেরকম স্কিল ডেভেলপমেন্ট করো, নলেজ ডেভেলপমেন্ট করো, যে ফিল্ডেই যাবে সেটাকে মন দিয়ে করো, তাহলে নিশ্চয়ই সেই ফিল্ডে তুমি সাকসিড হবেই একদিন না একদিন। হ্যাঁ, আজ দেরি হচ্ছে, সময় খারাপ যাচ্ছে, কোথায় ভুল হচ্ছে তোমাকে দেখতে হবে। তুমি ভাইভাতে গেলে বুঝে নাও কোথায়। আমার এক বন্ধু অনেক ভাইভা দিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কিন্তু সে তারও বিশ্বাস হচ্ছিল পরের দিকে কি এভাবে জেনুইনলি সে সুন্দর প্রপোজাল বানিয়েছে, পড়াশুনো করেছে, জিআরএফ পেয়েছে এবং যথেষ্ট নলেজ রাখছে নিজের ফিল্ডে, রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ডসেট করছে, তাও পাচ্ছে না। তারও বিশ্বাস হতে শুরু করে তাহলে জেনুইন পথে কি পাওয়া যায় না? কিন্তু সে বারবার ইন্টারভিউতে যেত, সে কি ভুল হচ্ছে সেগুলোর উপর কাজ করতো। আচ্ছা, এই জায়গায় এটা বলা উচিত হয়নি, এটা এই সেন্সে বলতে হবে, পোলাইটলি বলতে হবে, এই জায়গাগুলোর উপর কাজ করতে করতে সে কিন্তু পেয়েছে এবং তার জিআরএফ নিয়ে সে এখন পিএইচডি করছে ওয়েস্ট বেঙ্গলে। তো পাওয়া তো যায়। আমি দুটো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, দুটোই পেয়েছিলাম উইদাউট কোনো রকম ইউনিভার্সিটিতে, মানে তাদের টিচারের কাছে না গিয়ে, কারোর সাথে পরিচিতি না করে, না তেল দিয়ে, না কিছু করে, জাস্ট আমার কাজ রিসার্চ প্রপোজাল তৈরি করা, নিজেকে তৈরি করা, ভাইভা দিতে যাও এবং লিস্ট বেরোলে লিস্ট দেখা, এই প্রসেস ফলো করেই তো পাওয়া তো যায়। আরও অনেকে পেয়েছে, আমার সার্কেলে প্রচুর জন রয়েছে যারা কিন্তু এভাবেই পিএইচডি পেয়েছে। তো চেষ্টা করলে পাওয়া যায়। আর যদি কম্প্রোমাইজের মেন্টালিটি তৈরি হয়ে গিয়ে থাকে এভাবে, তাহলে সারা জীবন দৌড়ে বেড়াবে এই কম্প্রোমাইজ করতে করতে, পাবে কিছু পিএইচডিও হয়তো পেলে, আর একটা কিছু চাকরি পেলে, আর কিন্তু শান্তি পাবে না। লিখে নিও আজকে, বা যারা এইভাবে উঠেছে তাদের দিকে একবার তাকাও, তাদের মেন্টাল স্টেটকে দেখো। তাদের টাকা আছে, ইনকাম করছে, বাট সবসময় ভয়ে ভয়ে বাঁচছে, চোরের মতো বাঁচার চেষ্টা করছে। তো তুমি কি সেইভাবে বাঁচতে চাও, নাকি একটু কম টাকা হলেও ভালো জ্ঞান নিয়ে, ভালো স্কিল নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাও? সেইটা ভাবো এবং সেভাবেই প্রিপেয়ার হও। আর অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করো, আমি নিশ্চয়ই উত্তর দেব। ধন্যবাদ।